হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো গুড মর্নিং সবাইকে। তো আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, তো এখন ঈশানকে নিয়েই আমি ছাদে এসেছি একটা কারণে। তোমাদের সঙ্গেও সেই কারণটা শেয়ার করব, তার জন্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি। তো বাবা এখনই আসবে, তো তারপরে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর কালকে রাতে তেল দিয়েছিলাম, যার জন্য পুরো বেনুনি করে রেখেছি, কারণ আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো। আর দেখো পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর এই যে ঈশানকে বসিয়ে রেখেছি এখানে। ঈশান একটু হাই করে দাও। হাই হাই হাই। ঠান্ডা লাগছে? ঈশান খুব কষ্ট করে আজকে উঠে এসছে, কারণ ওর মা ফোন করেছিল যে কিছুতেই ঘুম থেকে উঠছে না। আর এত ঠান্ডা, বাচ্চারা কিছুতেই উঠতে চাইছে না আর উঠতে পারছেও না। বিশ্বাস করো, আমিও উঠতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু পড়াতে হবে তাই উঠেছি, নয়তো আমিও উঠতাম না। পরিমাণে কুয়াশা, চারিদিকে আজকে গান বাজছে, সব মন্দিরে আজকে পুজো হচ্ছে। বড় স্ক্রুড্রাইভারটা কোথায়? কোন স্ক্রুড্রাইভার? নিচেই তো ছিল। নিচে দেখতে পেলাম না, এটা নিয়ে না। ও বাবা বললো স্ক্রুড্রাইভারটা নিয়ে আসতে, আমি যাচ্ছি নিচে স্ক্রুড্রাইভারটা আনতে। ডোডো কোথায় দেখবে? ডোডোকেও দেখাই, দাঁড়া। এই হচ্ছে স্ক্রুড্রাইভার, খুঁজে পেয়ে গেছি, এখন যাচ্ছি ছাদে। ঈশান বসে আছে চুপটি করে। আর এখানে যেটা বলছিলাম, রেসপিটা কথা বলছিস, রেসপিটা কথা বলছিস, হ্যাঁ ওপরেরটা পুরো ঢলঢল করছে। পেঁচিয়ে গেল। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ A few moments later. কিরে, ঘুম ভাঙছে না এখনো? কটা বাজে জানিস? 10-11টা বাজতে যায়। কত ঘুমায়। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঘুমে যাও। হ্যাঁ ঘুমিয়ে পড়লো। কি অবস্থা! কেউ বুঝবে এখানে ডোডো আছে? কেউ বুঝবে? তো বন্ধুরা, সকালে ঝান্ডাটা লাগানোর পর তারপরে আর ব্লগ করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ঘর টর ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মন্দির, কারণ ওখানে পুজো হচ্ছে। তো মা অলরেডি চলে গেছে, আমার তখন পুজো দেওয়া হয়নি, তাই মাকে বললাম তুমি চলে যাও, কারণ ওখান থেকে বারবার ফোন করছিল। আর এখন আমি যাচ্ছি, তো যাই, তোমাদেরকেও দেখাবো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো।
A few moments later. তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আসার সময় চিপস কিনে আনলাম আর মাকে একটা চিড়ের প্যাকেট কিনে দিলাম, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই ভাবলাম ওটা খেয়ে নিই। আর ডোডো কুকো করে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজকে আর দেখানো হয়নি কি কি মেনু হয়েছে। আসলে আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি, শাক, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা। তো আজকে নিরামিষই হয়েছে। আর সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম তোমাদেরকে দেখানোর কথা। আর এখন আমরা চলে এসেছি, এই দেখো ডোডো এখানে দাঁড়িয়ে আছে। আমি এখন একটু শুয়ে পড়বো, কারণ পড়তে আসবে কিছুক্ষণ পরেই। তো আমি ভাবলাম একটু রেস্ট করে নিই। সে সকালবেলা উঠেছি তো আমার খুব ঘুম পেয়ে যায় এই টাইমটায়। তো আমরা একটু ঘুমিয়ে নিই আমরা দুজন মিলে, আমি আর ডোডো। তারপরে দেখা হবে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা, কারণ বিকেলে আবার মন্দিরে কীর্তন হওয়ার কথা আছে। এবার দেখা যাক যেতে পারি কি না, কারণ 8টার সময় পড়িয়ে উঠবো। তারপরে যদি হয়, মানে ততক্ষণ অবধি যদি কীর্তনটা হয় তাহলে যাব, নয়তো আমার আর যাওয়া হবে না। তো দেখা যাক, ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। তো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। শুভ সন্ধ্যা। তো এখন তাড়াতাড়ি করে নিচে যেতে হবে, নিচে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে। অলরেডি বাবা প্রদীপ এনে দিয়েছে, তো ওগুলো জ্বালাতে হবে। তো মা অলরেডি নিচে অপেক্ষা করছে, আমাকে ডাকছে যে পিয়াসা নিচে। তো এখন চলো নিচে যাওয়া যাক আর প্রদীপগুলো ধরানো যাক, চলো। তারপরে মাঝের সিঁড়িটাই দে। তারপরে সেকেন্ডটাই, হ্যাঁ তুই যেটা আছিস হ্যাঁ ওটাই দে, তোর বা পাটা যেখানে সেখানে নিচেরটা এবার। তুলসী গাছে একটা। এই দরজার দুই কোনায় দুটো। A few moments later. A few moments later. তো বন্ধুরা এইমাত্র কীর্তন শুনে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।